দিদি বলছে 10% ডিসকাউন্ট আসবে একবার, আমার কথা বললে হয়তো 10% ডিসকাউন্ট একদম গ্যারান্টি তো? হ্যাঁ হ্যাঁ গ্যারান্টি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন এক চায়ের দোকানের খোঁজ দেব যেখানটাতে দাঁড়িয়ে দিদি নিজের পায়ে দাঁড়িয়ে এই ব্যবসা সামলাচ্ছেন। তো চলুন দেখি সেই দিদির দোকানে আমি কিন্তু এখন দাঁড়িয়ে রইলাম। এই যে সেই স্টলটা, আর এই স্টলের নাম রয়েছে সুমন টে, আর পাশে দিদির কিন্তু বড় করে ছবি দেওয়া রয়েছে। আচ্ছা দিদি, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো দিদি। আচ্ছা দিদি, আমি বহুদিন ধরে ভাবছিলাম আপনার দোকানে আসবো, কিন্তু দিদি আসা হয়নি। তো আজকে এলাম চা খেতে, কিন্তু চা খাওয়ার বাদেও কিন্তু আমি এখানটাতে দেখতে পেলাম কিন্তু বিভিন্ন আইটেমের জিনিস আমি দেখতে পেলাম আপনার মেনু কার্ডে। তো দিদি, এখানটাতে সব থেকে যেটা বেস্ট খাবার আছে সেটা আমাকে এক প্লেট দাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কি খাবার আছে সেটা বললেন না এখানে তো? সব থেকে স্পেশাল খাওয়া হচ্ছে তোমার ম্যাগি তড়কা। ম্যাগি তড়কা। হ্যাঁ, আচ্ছা উইথ আচ্ছা ডাবল এগ। আচ্ছা, আর চায়ের মধ্যে যেটা আছে স্পেশাল ফ্লেভার টি। ফ্লেভার টি না, সেটা এক কাপ আমাদের দিবে, ঠিক আছে? ঠিক আছে। 2 কাপ দিবে, হ্যাঁ। আচ্ছা ওকে। আচ্ছা, কতক্ষণ লাগবে চা? এই 5 মিনিট লাগবে। 5 মিনিট। আর যেটা বললে ম্যাগি তড়কা, ওটা 10 মিনিট লাগবে। আচ্ছা দিদি, বলছিলাম আমরা যে জায়গাটাতে এখন আছি, আপনার যে দোকানটাও যেখানে রয়েছে, এই জায়গাটা কোথায় অ্যাকচুয়ালি? এই জায়গাটা হচ্ছে ইসলামপুর ট্রাফিক অফিস, তার অপোজিট, ঠিক আছে? Opposite, আচ্ছা। হ্যাঁ অপোজিট। এটা এখানে মুক্ত মঞ্চের সামনে রামকৃষ্ণ কলেজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি, তাহলে আমাদের খাবারটা রেডি করো। আচ্ছা ওকে, ঠিক আছে। কি হয়ে গেছে নাকি হুম, হুম, হুম। এটা? হুম, ওহো, এটা তোমার দেখেই মনে হচ্ছে টেস্টি হবে। এটা হচ্ছে তোমার ফ্লেভার টি। এটা চলে আসবে তোমার আমার মশলা। ওটা কোন মশলা দিচ্ছ? কবিরাজি টবিরাজি হয়ে না গেছে তো না না আবার? না না, এখানে সব কিছু ন্যাচারাল পাবে ও তুমি আচ্ছা, এখানে। ন্যাচুরাল। আবার ভয় হ্যাঁ, লাগে, এখানে- দেখা গেল কোনো কবিরাজি করে না দিলাম। না, দিদির এখানে কোনো কিছু তুমি আচ্ছা, আচ্ছা, উল্টা আচ্ছা। সিধা পাবে না। এটা হচ্ছে 10 টাইপের জিনিসকে আচ্ছা, বলা এসে- যাবে? না বলা যাবে না, আচ্ছা আচ্ছা, ওটা বলা যাবে না, টপ সিক্রেট প্রাইভেসি। আচ্ছা আচ্ছা প্রাইভেসি। হ্যাঁ, এটা তোমার হলো বাড়িতে বানানো মশলা। আচ্ছা, আর হয়ে গেছে ম্যাগি- নাকি? হ্যাঁ, হয়ে আমাদের গেছে। থালি রেডি। এই নাও। থ্যাংক ইউ দিদি। ওয়েলকাম ভাই। ফাইনালি আমাদের খাবার চলে এলো। দীর্ঘ 5 মিনিট বসার পরে কিন্তু আমাদের দিদি খাবারটা দিয়ে দিয়েছে। এবার আমরা টেস্ট করব এখানকার যে ফেমাস খাবার রয়েছে। এখানে আরও আইটেম রয়েছে, তার মধ্যে কিন্তু আমাদেরকে এই খাবারটা দিল, কারণ আমি দিদিকে বলেছিলাম যেটা এখানকার সবথেকে জনপ্রিয় খাবার, সেই খাবারটা দিতে। ফাইনালি আমার দিয়েছে, তার টেস্ট করব এখন আমি। আহা হা হা, গরমের দিনে ম্যাগির একটা স্বাদই আলাদা হয়। তো চলো আগে দেখিনি, মানে খাওয়ার জন্য। আর পুরো অসাধারণ রয়েছে, অ্যাকচুয়ালি সত্যি সুন্দর রয়েছে। তার সাথে গরম গরম সেদ্ধ ডিম, কোনো কথা হবে না। সত্যি দিদিটা খুব সুন্দর, মানে কথাবার্তা খুবই সুন্দর। দিদির ব্যবহারটা আমাকে খুব পছন্দ হলো। কিন্তু যাই হোক, তার থেকে বড় কথা দিদির হাতের যে খাবার, সত্যি বলছি প্রচণ্ড সুন্দর রয়েছে। একবার এসো দিদির দোকানে, এরকম সুন্দর সুন্দর খাবার টেস্ট করে যাও। তার সাথে দিয়েছে এখানকার স্পেশাল চা, এই যে ডিম সেদ্ধ গরম গরম। কোনো কথা হবে না। আমাদেরকে কিন্তু যেই টাইমে কিন্তু চাটা দিয়েছিল, সেটা কিন্তু আমাদের নর্মাল চা দিয়ে দিয়েছিল দিদি ভুল করে। কারণ আমরা যেহেতু স্পেশাল চা বলেছিলাম, তার জন্য দিদি ভুল করে নর্মাল চা দিয়ে গেছিল। এখন আমাদের স্পেশাল এখানকার চা কিন্তু, আগে ট্রেটা দেখে নাও। এখানকার ডেকোরেশনটা একদম জাস্ট অসাধারণ। দেখো গ্লাসটা একদম, এখানকার কিন্তু ফেমাস চা রাজবাড়ি ট্রে। আর এটার চার টেস্টটা এখন করব। আগে ডেকোরেশনটা দেখছো, দিদি একদম অসাধারণ কিন্তু ডেকোরেশন করছে। এই যে চা, যেটা রাজবাড়ি, সত্যি বলতে হবে না, দম আছে।
দম না, দিদির হাতে জাদু রয়েছে। অ্যাকচুয়ালি সত্যি কথা, দিদির চাটাও অসাধারণ রয়েছে। তোমরাও আসো, খেয়ে যাও একবার, এখানকার চা খেয়ে যাও, এই সুমনটা স্টলের চা খেয়ে যাও। আরো এখানে বিভিন্ন আইটেমের কিছু খাবার রয়েছে, কিন্তু দিদি এখানকার ফেমাস। সত্যি আমাকে চা অসাধারণ লাগলো। সব থেকে বড় কথা, গ্লাসটার দেখছো একদম পুরো একদম লাক্সারি টাইপের কিন্তু গ্লাস। আমাদের যে ট্রেটাও দিয়েছে, ট্রেটাও কিন্তু অ্যাকচুয়ালি দেখে তোমরা বুঝতে পারছো কি হারে এখানকে খাওয়া দাওয়ার হ্যাপি রয়েছে। যাই হোক, তো বন্ধুরা সবই দেখলে, সব এখানকার খাবার, এখানকার দিদির ব্যবহার ট্যাবহার সবকিছু দেখলাম। এবার আমরা এখানকার দেখবো বিল কিরকম হচ্ছে। যেইভাবে আমরা এখানকার স্পেশাল খাবার খেলাম, এবার দেখি দিদি আমাদের কোনটার কি প্রাইস রয়েছে। আচ্ছা দিদি, কত হয়েছে আমাদের? আপনার হলো এসে ম্যাগি ছিল তরকা, ম্যাগি তরকা ডবল এগ 60। আর আর হলো ওই যেটা আমাদের এখানকার স্পেশাল চা দিয়েছিল রাজবাড়ি টি, ওটা হলো একটা নিলে 25। দেখছো কত কম বাজেটে এত সুন্দরভাবে লাজুকীয় ভাবে এখানকার খাওয়া দাওয়া। আচ্ছা দিদি, আমার যারা এখানকার যে আমার ভিউয়ার্সরা রয়েছে, আমার ফলোয়ার্সরা রয়েছে যারা, তাদেরকে আপনি কি বলবেন? আপনার দোকানের সম্বন্ধে আপনারা কিছু বলবেন? আমি কি বলবো, বেশি কিছু তো আমি জানি না। ঠিক আছে, তোমরা এখানে আসো, ভিজিট করো একবার। ঠিক আছে, আসে দেখো কেমন লাগছে, তারপরে তোমরা নিজেই রিভিউ দিবে। দেখছো দিদি কি বলছে, একবার আসো তোমরা, ভিডিও না দেখে তোমরা আসো। ঠিক আছে, এসে একবার এখানকার খাওয়া দাওয়ার টেস্ট দেখে যাও একবার, একদম অসাধারণ রয়েছে। আচ্ছা দিদি, আপনি এত দোকান থাকতে চায়ের দোকানটাই কেন বেছে নিলে? চায়ের দোকানের বাছার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমি তো ড্রেস ডিজাইন করি। ঠিক আছে, তো আমি ওইদিকে আমি যাইনি। কেন কি হচ্ছে যে আমার নিজে পায়ে আমাকে নিজে ভাবে মেয়েকে দাঁড়াতে চাচ্ছিলাম, নিজে বাজার, অ্যাকচুয়ালি বাজার। ঠিক আছে, আমার হাজব্যান্ড থেকে নিয়ে আমি কোনো হেল্প নিয়ে করতে চাইনি। মানে আমি যত পরে আমার প্রাউড ফিল হয় যে আমি যেটা করেছি নিজের ভাবে করেছি, উইদাউট সাপোর্ট। কেন কি আজকে একটা মেয়ে হলো অ্যাকচুয়ালি ইয়া তো নিজের বাবার উপরে ডিপেন্ড করে, না তো হাজব্যান্ডের উপরে ডিপেন্ড করে, তাই তো? কিন্তু আমার ছিল যে আমি নিজের উপরে মানে নিজে ভাবে করবো, আমার বাজেট। ঠিক আছে, বাজেট বাইরে যাবো। আচ্ছা, দাদা কি এই দোকানে আসে? হ্যাঁ, দাদাকে তো কোনোদিনও দেখলাম না। দাদাকে দেখোনি কেন? দাদা নিজের ল্যাপটপ কম্পিউটারের নেক্সট জেন সলিউশন ওনার শোরুম আছে। ঠিক আছে, উনি আসে, ওনারটা বন্ধ করে 10টা, তারপরে 10টার পরে উনি আসে। আমার তো অ্যাকচুয়ালি এখন তো একটু ফাঁকা দেখছো, যখন সবার দোকান বন্ধ হয়ে যাবে 10টার পরে আসলে মানে পুরো ভিড় থাকবে। রাত 10টা থেকে নিয়ে একদম 12টা অব্দি পুরো ভিড়। তখন দাদা আমাকে আসে, বন্ধ করায় নিয়ে যায়। ঠিক আছে, অ্যাকচুয়ালি হচ্ছে যে আমি ফার্স্টে তো লুকিয়ে করেছিলাম। ঠিক আছে, দাদা কেউ জানতো না, ফ্যামিলি আগেনস্ট, বুঝতে পারলে? তখন দাদাও একটু রাখছিল, কিন্তু এখন দাদা এখন ফুল সাপোর্ট করছে। মানে কাস্টমার হচ্ছে, সবাই এখানকার খাওয়া দাওয়ার টেস্টে পরে আসছে এখানটাতে। হ্যাঁ, ফুল সাপোর্ট করছে। অ্যাকচুয়ালি দাদাও এটা আমার দাদা থেকেই শেখা। ঠিক আছে, দাদাও অনেক স্ট্রাগল করেছে নিজের লাইফে, বুঝতে পারলে? তো ও নিজের পায়ে নিজে ভাবে দাঁড়িয়েছে, কারো বিনা হেল্প নিয়ে। তো ওরকমই আমার ওর থেকেই শেখা যে আমিও যখনই যেটা করব, আমার মাথায় এটাই ছিল, এটার জন্য এটা করা, যেহেতু আমি নিজের পায়ে নিজের ভাবে দাঁড়াবো, কারো সাপোর্ট ছাড়া। দেখছো দিদির কথাবার্তা? ঠিক আছে, মতলব আমার হচ্ছে ব্যাপার যে তুমি অন্য কারো না কাজ করার থেকে ভালো তুমি নিজে ছোট করো, নিজের মালিক নিজেই হয়ে যাও। এটা হচ্ছে আমার কথা। সত্যি দিদির কথাবার্তাও রয়েছে একদম অসাধারণ। যেরকম খাওয়া দাওয়ার টেস্ট ছিল, তার থেকে দিদির ব্যবহারটা প্রচন্ড ভালো। একবার আসো দিদির দোকানে, এসে খাওয়ার দাওয়ার এখানকার টেস্ট করো। জায়গাটা কোথায় জন্য দিদি বলছিলেন? নিউ টাউন রোড, এটা হচ্ছে ট্রাফিক মোড়। একবার এসো, এখানকার খাওয়া দাওয়া। ঠিক আছে, একবার আর আমি একটা মেয়েদের ক্ষেত্রেও একটু আমি কিছু বলতে চাবো যে হ্যাঁ, মেয়েদের তোমরা এটা ভাববে না যে আমি এটা জানি না, ওটা জানি না, এটা করতে পারবো না। নিশ্চয়ই পারবে। ঠিক আছে, নিশ্চয়ই পারবে। বাস তোমাদেরকে মনের মধ্যে সাহস জাগিয়ে রাখতে হবে যে আমি নিশ্চয়ই পারবো। কোনো কাজ ছোট বড় হয় না। ঠিক আছে, এটা হচ্ছে নিজের উপরে। এটা আমি বলতে চাবো যে মেয়েরা তোমরাও সবাই হলো কিছু না কিছু করো। ঠিক আছে, নিজে পায়ে দাঁড়ানো খুবই দরকার। তাই বলে চায়ের দোকানটায় তো কি হয়েছে, আমি তো এটার উপরে প্রাউড ফিল করি যে আমি ইসলামপুরে ইউনিক কিছু করেছি। ঠিক আছে, আমি প্রাউড ফিল করি। আমি টি স্টলওয়ালি, সুমন টি স্টলওয়ালি। ঠিক আছে, চায়ওয়ালি। ঠিক আছে, এটা হচ্ছে কেন কি নিজের কাজকে যখন তুমি রেসপেক্ট করবে না, না অন্য কেউ রেসপেক্ট করবে না। কাজ কখনো ছোট বড় হয় না, বাস এইটুকুই বলবো। আমার কাস্টমার
ঠিক আছে কাকু আমার কাস্টমার। কাকু ঠিক আছে দিদি, থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো। ইয়ে, মানে বললাম হ্যাঁ কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ বললাম যে ওর বিহেভিয়ার জন্যই লোকে আসে, আর আবার অনেকে তো খারাপ ধারণা নিয়ে আসে, কিন্তু তারা ভুল। হ্যাঁ না বুঝতে পারলাম দাদু যে কথাটা বলছে। যাই হোক, দিদি প্রচন্ড ভালো, ঠিক আছে। দিদির ব্যবহার থেকে ও দিদির খাওয়া দাওয়া দুটো কিন্তু কফি ভালো। দে দিয়ে হ্যাঁ দিদি থ্যাংক ইউ, ঠিক আছে, অনেক Welcome. ভালো লাগলো। ঠিক আছে, তোমরা আবার এসো। হ্যাঁ, আবার আসবো। আর আমার যারা ভিডিওটা দেখছে হ্যাঁ। তাদের জন্য কোনো অফার রয়েছে, যারা যদি আমার ভিডিও দেখে আসে? হ্যাঁ, তোমার ভিডিও দেখে আসলে মানে 10% ডিসকাউন্ট। হ্যাঁ কিন্তু আমার ভিডিও দেখে আসলে দিদি বলছে 10% ডিসকাউন্ট, আসবে একবার আমার কথা বলতে হয়তো 10% ডিসকাউন্ট, একদম গ্যারান্টি তো? হ্যাঁ হ্যাঁ গ্যারান্টি। ঠিক আছে দিদি, থ্যাংক ইউ। ওয়েলকাম। কথা হলো আমার